নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বর্ষাকালের একটি অতি জনপ্রিয় রেসিপি। এইটি রেসিপিটি কোনো নতুনত্ব রেসিপি নয়, এটি আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু আমি কিভাবে রান্নাটি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, আর এর সাথে শুনে নাও ইলিশ মাছের কিছু গুণাগুণের কথা। তো চলো, এখানে তো আমি আমার পরিমাণ মতন ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি। এখানে পেটি, গাদা আর চাকা মাছ মিলিয়ে কিন্তু আছে 15 পিস মতন ইলিশ মাছ। তো মাছটাকে ভালো করে ধুয়ে, তবে হ্যাঁ, ইলিশ মাছ কিন্তু বেশি ধুতে নেই, তাহলে গন্ধটা চলে যায়। ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে নুন হলুদটা মাখিয়ে নিই, আর নুন হলুদ মাখিয়ে কিন্তু ইলিশ মাছটাকে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব। যে কোনো মাছ নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলে কিন্তু তার স্বাদ বেড়ে হয় 10 গুণ। তো চলো শুনে নেওয়া যাক গুণাগুণগুলো। ইলিশ মাছ একটি সুস্বাদু ও পুষ্টিকর মাছ তো বটেই, এতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদান, যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। হার্টের জন্য ভালো, মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিতে, ত্বকের তারুণ্য ধরে রাখতে, ইনসুলিন নিয়ন্ত্রণ করতে, ভিটামিন ও খনিজ সরবরাহ করতে, প্রোটিনের ভালো উৎস, দৃষ্টিশক্তি বাড়ায় এবং ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। ভাবা যায় আমরা তো ইলিশ মাছ স্বাদের জন্যই খেয়ে থাকি। তো চলো, ওদিকে মাছটা নুন হলুদ দিয়ে মাখা রয়েছে থাক, আর এদিকে কিন্তু আলু বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি খানিকটা কাঁচা লঙ্কা, সেটাকে চিড়ে নিয়েছি। আর আমি এতে দেব জিরে বাটা। এখানে জিরেটা বেটে নিয়েছি, আর এর মধ্যেও কিন্তু বেশ খানিকটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। আর এই ইলিশ মাছের ঝোল আমি যখন রান্না করি একদম সবসময়ের জন্য চেষ্টা করি সাদা জিরেটাকে বেটে দিতে, তার কারণ আমরা সবাই জানি বাটা মশলার স্বাদ হয় অসাধারণ। যেখানে ইলিশ মাছের প্রশ্ন, সেখানে তো সর্ষের তেল অবশ্যই লাগবে। তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর তেলটা যেই ভালো মতন গরম হয়ে গেছে, এর মধ্যে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন আর হলুদ। এই নুন হলুদটা তেলের মধ্যে ভালো করে মিশিয়ে এখানে আমি এবারে বেগুনগুলোকে ভেজে নেব। তোমরা চাইলে আলু আর বেগুন একসাথে ভেজে নিতেই পারো, তবে আমি আলাদা আলাদা করেই ভেজে সাধারণত তুলে রাখি। এতে করে প্রত্যেকটা সবজি ভালো করে ভাজা হয়। আর এই বেগুনটা ভাজার সময় আমি আগে তেলের মধ্যে নুন হলুদটা দিয়েছি একটিমাত্র কারণেই, আলাদা করে বেগুনের মধ্যে নুন হলুদ মাখিয়ে আমার ভাজার দরকার পড়বে না। আর একেবারে তেলের মধ্যে নুন হলুদটা দেওয়া থাকলে প্রত্যেকটা বেগুনের টুকরোর মধ্যে সমানভাবে নুন হলুদটা মাখাও হয়ে যাবে, আর তেলটা একটু হলেও কম টানবে। আর এদিকে বেগুনটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল থেকে ভালো করে ছেঁকে এটিকে তুলে রাখবো। কড়াইতে যেটুকু তেল আছে আমি আর কোনো রকম সর্ষের তেল অ্যাড করব না, তার কারণ আমরা ভালো করেই জানি সবাই যে ইলিশ মাছ রান্নাতে, বিশেষ করে এরকম হালকা পাতলা ঝোলে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না। তাছাড়া তো ইলিশ মাছের নিজস্ব একটা তেল আছে, রান্নার সময় সেটিও কিন্তু বেরাবে। ওই যে যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর ফোড়নটা থেকে যেই ভালোভাবে গন্ধ আসলো বেরিয়ে, তখন কিন্তু দিয়ে দিলাম এই কেটে রাখা আলুগুলো। আর এখন দিয়ে দেব নুন। এবার এই নুন দিয়ে আলুটাকে কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা কিন্তু বেশ ভালোভাবে নুন দিয়ে আমি ভেজে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ যোগ করিনি, আসলে মোবাইলের এই ফ্ল্যাশ লাইটেই মনে হয় এতটা হলুদ লাগছে। আর এখন এখানে আমি অ্যাড করে দিলাম এই যে জিরে বাটাটা আমি করে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব শিলনোড়া ধোয়া যে জলটা, মানে মশলা বাটার ধোয়া যে জলটা, সেটা দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এবারে এটিকে দিয়ে বেশ ভালো মতন আমি কষিয়ে নেব। আর আমরা সবাই জানি মশলা ভালো মতন যদি কষানো হয় যে কোনো রান্নাতে, সেই রান্নার স্বাদ কিন্তু হয় অপূর্ব। আর এদিকে আমার মশলাটি বেশ ভালোভাবে কষেও গেছে, আর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। যেহেতু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, তাই এখানে একটু জলের পরিমাণটা বেশিই লাগবে। আর আমার বাড়িতে তো ঝোলের আধিক্যটা একটু বেশি, তো সেক্ষেত্রে আমি ঝোলটা একটু বেশিই দিলাম। আর এদিকে আলুটা তো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর এখানে কিন্তু আমি এখন এক এক করে
ইলিশ মাছগুলোকে দিয়ে দেব। প্রসঙ্গত এখানে বলে রাখছি যে কাঁচা ইলিশ মাছ রান্নার কিন্তু স্বাদ হয় অসাধারণ, আর ইলিশ মাছটা যদি আমি ভেজে রান্না করি সেটিও ভালো লাগবে, কিন্তু কাঁচা ইলিশের স্বাদটা কোথায় যেন একটু বেশি মনে হয়। আর এখন আমি মিশিয়ে দেব ওই যে বেগুনগুলোকে আমি রেখে দিয়েছিলাম ভেজে, সেগুলোকে মিশিয়ে দেব, আর তার মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো। আর এই ঝোলটাকে আরও সুস্বাদু করতে কিন্তু আমি এখন এর মধ্যে দিয়ে দেব ইলিশ মাছ যে থালার মধ্যে আমি রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে, সেই থালাটি ধোয়া জল, আর বেগুন যে থালার মধ্যে রেখে দিয়েছিলাম তার মধ্যেও তো খানিকটা তেল আছে, সেই থালা ধোয়া জল। আর আগেই তো বলেছি যে তেল আমি যেটুকুনি ছিল সেটুকুনি আছে, আর এর মধ্যে কোনো তেল অ্যাড করিনি, যেহেতু বেগুন ভাজার মধ্যেও কিছুটা তেল আছে। দেখো তেল কিন্তু আমার অনেকখানি ভেসে এসেছে। খেয়ে দেখেছিলাম একটু নুন লাগবে এবং তাই একটু নুনটা মিশিয়ে দিলাম। বিশ্বাস করো তারপরে যখন খেয়ে দেখলাম অসম্ভব ভালো লাগছিল খেতে, সেই স্বাদ। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে আর ইলিশ মাছের এরকম পাতলা ঝোল একেবারে নস্টালজিক ব্যাপার। যদিও এখন সারা বছরই আমরা কম বেশি ইলিশ মাছ পেয়েই থাকি, তবুও কোথাও যেন মনে হয় বর্ষাকালে ইলিশের স্বাদ একটু অন্যরকমই হয়ে থাকে। তো আমার কিন্তু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল একদম রেডি। এই আলু বেগুন ছাড়াও কিন্তু ইলিশ মাছের আরও কত রেসিপি হয় বলো। এই যেমন আজকে আলু বেগুন দিয়ে ঝোল করেছি, এটা কিন্তু আলু কাঠি কচু দিয়ে বা আলু কাঁচকলা দিয়েও অসম্ভব ভালো লাগে। তাছাড়া তো আছে সর্ষে ইলিশ, দই ইলিশ, ভাপা ইলিশ, আর তাছাড়া ইলিশ মাছ ভাজা, আর সেই ভাজা গরম গরম তেল দিয়ে গরম গরম ভাত, সাথে ঝাল কাঁচা লঙ্কা। একেবারে বর্ষাকালটা যেন জমে মাখো মাখো।